আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওটি একটু দেখুন। মূলত শাইখ আহমদুল্লাহ হুজুর বৃষ্টির জন্য কান্না করছিলেন। অনেক মানুষকে নিয়ে ইস্তেস্কার নামাজ আদায় করে তারপরে উনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যাতে একটু বৃষ্টি হয়। তো তখন শাইখ আহমদুল্লাহ হুজুর নামাজ শেষ করার পর সবাইকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। তখন তিনি হাত এরকমভাবে রাখছিলেন কেন, হাত উঁচু করা নিয়ে, হাত তোলা নিয়ে অনেকে সমালোচনা শুরু করেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এই হাত তোলা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে। মূলত আজকের ভিডিওটি করতেছি যে হাদিসে এই হাত তোলা নিয়েই নবীজি কি বলেছেন বা কি করেছেন, এইসব বিষয়ে হাদিসে কি আছে এইগুলো নিয়ে মূলত আজকে আমি কথা বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাদিসের মধ্যে যেটা আছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন তখন হাত মূলত এইভাবে তুলেছিলেন। তো আমার এক হাতে যেহেতু ক্যামেরা রয়েছে আমি এক হাতে দেখাচ্ছি, এইভাবে দুই হাত দিয়ে তিনি মোনাজাত ধরেছিলেন। তো হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করছিলেন হাত তুলে বৃষ্টির জন্য, তখন তিনি হাত এতটা উপরে তুলেছিলেন যার কারণে হাত এরকম হয়ে গেছিল। অর্থাৎ তিনি হাত ধরেছিলেন কিন্তু এইভাবে মোনাজাত ধরেছিলেন এভাবে, কিন্তু যখন অনেক উপরে উঠে যায় যার কারণে হাত ঘুরে যায়। আর তখনই অনেক সাহাবীগণ এটা অনুসরণ করে তখন থেকে এইভাবেই আল্লাহর কাছে দোয়া করার সময় ইস্তেসকার নামাজের পর এইভাবে মূলত হাতটা উঁচু করে থাকেন বা হাত তুলেন। আর আপনারা যারা শাইখ আহমদুল্লাহ হুজুরের হাত তোলা নিয়ে সমালোচনা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, শাইখ আহমদুল্লাহ হুজুরকে আমাদের এই সমাজে অনেক প্রয়োজন, প্রচুর প্রয়োজন আমাদের এই সমাজে। তাই আপনারা যারা শাইখ আহমদুল্লাহ হুজুরের হাত তোলা নিয়ে সমালোচনা করতেছেন তারা একটাবার তার ভালো দিকগুলো ভাবুন, বিবেচনা করুন, তারপরে সমালোচনা করুন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।